মার্ক জাকারবার্গের দ্বিতীয় যে মেয়ে, তার নামটা বেশ চমৎকার, তার নাম হচ্ছে অগাস্ট। আচ্ছা, এই অগাস্ট শব্দের অর্থটা কি আসলে? যদিও মনে হচ্ছে যে এটা একটা মাসের নাম ঠিকই, কিন্তু এটা অর্থ হচ্ছে সম্মানিত। তার মানে কি? ডিগনিফাইড। ডিগনিফাইড। যে কোনো অর্থ আমরা যখন পড়বো চেষ্টা করবো সেটাকে জানা কোনো ঘটনার সাথে মিলিয়ে পড়তে, কারণ আমাদের মস্তিষ্ককে ডিজাইন করা হয়েছে অসংখ্য ঘটনা মনে রাখার উপযোগী করে তৈরি করা। এরপরে একটা ইন্টারেস্টিং শব্দ রয়েছে, যেমন অ্যাবেটর। এটা অর্থ কি? এর অর্থ হচ্ছে যে অন্যকে খারাপ কিছু করতে প্ররোচনা দেয়, খারাপ কিছু করতে প্ররোচনা দেয়। এটা মনে রাখার একটা টেকনিক শিখে ফেলি আমরা। এই যে বেটার, এটাকে আমরা যদি একটু বানানটা চেঞ্জ করতাম, এরকম হতো না? বেটার। বেটার মানে ভালো কিছু। এবং যে কোনো শব্দের পূর্বে যদি এ প্রিফিক্স হিসেবে আসে, উপসর্গ বাংলায় যেটা আমরা বলি, তাহলে সেইটার অর্থ সাধারণত নেগেটিভ বোঝায়। যেমন বাংলায় আমরা বলি না কাজ, তার আগে যদি উপসর্গ অ দিই অকাজ, তাহলে অ নেগেটিভ কিছু বোঝায় না? ঠিক তেমনি করে ইংরেজিতে এটা নেগেটিভ কিছু বোঝায়। তাহলে বেটার মানে যদি ভালো হতো, তাহলে অ্যাবেটর মনে রাখার জন্য তার মানে ভালো কিছু নয়, তার মানে খারাপ কিছু করতে অন্যকে প্ররোচনা দেয়। এবং খারাপ কিছু করতে হবে যদি ঘটে, তাহলে আমরা পুলিশকে ডাকি না? তাই এইরকম একটা শব্দই আছে, অ্যাকমপ্লিশ। অ্যাকমপ্লিশ অনেকটা পুলিশের মতো, খেয়াল রাখতে হবে যে খারাপ কিছু হয়েছে, পুলিশকে কল করেছে, তার মানে অ্যাবেটর এটা সিনোনিম হতে পারে অ্যাকমপ্লিশ। ওকে, ভেরি নাইস। এরপর হচ্ছে অসপিশিয়াস। অসপিশিয়াস এটা অর্থ হচ্ছে ভাগ্যবান। আচ্ছা, অসপিশিয়াস এই শব্দটার দিকে যদি আমরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করি, এখানে অনেকটা কাছাকাছি শব্দ পাবো না? পায়াস, PIOUS, এরকম একটু জাস্ট কম বেশি করলে। পায়াস মানে ধার্মিক। কেউ যদি নিয়ম মেনে চলে, বিধান মেনে চলে, তাহলে সে ভাগ্যবান হবে। তার মানে এর সিনোনিম হতে পারে ফরচুনেট। ফরচুনেট। ওকে, তাহলে আমরা কি বললাম? অগাস্ট জাকারবার্গের দ্বিতীয় মেয়ের নাম, সম্মানিত, ডিগনিফাইড, রেসপেক্টফুল। এরপর বলেছি অ্যাবেটর। বেটার। বেটার মানে ভালো কিছু, অ্যাবেটর মানে ভালো কিছু নয়, মনে রাখার জন্য। তার মানে খারাপ কিছু করতে যে অন্যকে প্ররোচনা দেয়। এবং খারাপ কিছু হলে আমরা পুলিশকে ডাকি অ্যাকমপ্লিশ, ওটার মধ্যে পুলিশ টাইপের একটা অংশ রয়েছে। এরপর হচ্ছে অসপিসিয়াস। অসপিসিয়াস ভাগ্যবান। পায়াস ধার্মিক হলে ভাগ্য খুলে যাবে, এবং এটার সিনোনিম হতে পারে ফরচুনেট। ওকে, এরপর একটা ইন্টারেস্টিং শব্দ ডুইন্ডল। ডুইন্ডল এটার মানে হচ্ছে কমে যাওয়া। আচ্ছা, কিভাবে মনে রাখতে পারি? এই ডুইন শব্দটা যে রয়েছে, এটাকে আমরা ইচ্ছে করলে ডাউন বলতে পারি না? অনেকটা ডুইন, ডাউন, হ্যাঁ, ডাউনের মতো। আচ্ছা, ডাউন যে আছে, ডাউন মানে কি কমে যাওয়া না? অবশ্যই যে কেউ বলবে। তাহলে ডুইন্ডল এটা যদি অনেকটা ডাউনের মতো হয়, তাহলে আমরা খেয়াল রাখতেই পারি এটা হচ্ছে ড্রপ। ড্রপ মানে কমে যাওয়া। এই যে বলে না, ড্রপ আউট স্টুডেন্টের সংখ্যা কমাতে হবে, ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা কমাতে হবে, তাহলে ডুইন্ডল এটার ইয়ে হচ্ছে ড্রপ। এইভাবে খেয়াল রাখবো। ওকে, এরপরে রয়েছে অ্যাগনিস্ট। অ্যাগনিস্ট। অ্যাগনিস্ট মানে যার সাথে বৈশিষ্ট্য মিলে যায়। কারোর সাথে যদি বৈশিষ্ট্য মিলে যায়, তখন কিন্তু তারা পরস্পর কি হয়ে যায়? বন্ধু হয়ে যায়। তার মানে অ্যাগনিস্ট এটার সিনোনিম হতে পারে ফ্রেন্ড। আর এটার অ্যান্টোনিম, বিপরীত কি হতে পারে? নিঃসন্দেহে অ্যাগনিস্টের বিপরীত হতে পারে অ্যান্টাগনিস্ট। অ্যান্টাগনিস্ট। এবং মাথায় রাখতে হবে, আমরা যখন মেডিকেলে চান্স পাবো, তখন আমরা যে বিভিন্ন ওষুধের প্রতিক্রিয়া আমাদের শরীরে কিভাবে হয়, সেখানে ফার্মাকোলজি বলে একটা সাবজেক্ট আছে, সেটা পড়তে গিয়ে আমরা দেখবো যে অ্যাগনিস্ট, অ্যান্টাগনিস্ট এরকম কিছু শব্দ আমরা পাবো। ঠিক আছে, এই জন্য এটা মেডিকেল অ্যাডমিশন মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে অ্যান্টাগনিস্ট এর বিপরীত কি হতে পারে? বিপরীত, মিল নাই, ডিসিমিলার হওয়ার কারণে কি শত্রুতা তৈরি হচ্ছে, তার মানে হতে পারে অ্যানিমি। এটাকে আবার বলা যেতে পারে হস্টিলিটি। হস্টিলিটি। ঠিক আছে, ওকে, ফাইন। এরপরে অ্যাভারশন। অ্যাভারশন এর বাংলা অর্থ হচ্ছে অরুচি। আচ্ছা, আমরা একটা বইয়ের নতুন নতুন ভার্সন তৈরি করতে পারি কখন? যখন মানুষ বইয়ের প্রতি প্রচন্ড চাহিদা। কিন্তু অ্যাভারশন মানে নতুন আর কিছু আসছে না, কেন? অরুচি। তার মানে অ্যাভারশন মানে হচ্ছে কি? অরুচি। এটার সিনোনিম হতে পারে ডিসটেস্ট। অ্যাভারশন অরুচি, এটা অর্থ হতে পারে ডিসটেস্ট। ওকে, ফাইন। অ্যাবর্টিভ। অ্যাবর্টিভ মানে ব্যর্থ। আচ্ছা, অনেকটা আমরা অ্যাবর্শন শব্দ শুনেছি না? গর্ভপাত, অনেকটা কাছাকাছি। গর্ভপাত তার মানে সেটা ব্যর্থ হয়েছে। তাহলে অ্যাবর্টিভ এটাও ব্যর্থ। অ্যাবর্শনের সাথে মিলিয়ে পড়তে পারি আনসাকসেসফুল।
আনসাকসেসফুল, ভেরি নাইস। এরপর একটা শব্দ শিখবো, অ্যাকুমেন। এটার অর্থ হচ্ছে বুদ্ধিমত্তা। আচ্ছা, বুদ্ধিমত্তা আকুটা অনেকটা আইকিউর সাথে মিলে যায় না? আইকিউ, ইন্টেলিজেন্ট কোশ্চেন, তাহলে আকুমেন মানে হচ্ছে বুদ্ধিমত্তা। এটার সিনোনিম হতে পারে, ভেরি ইন্টারেস্টিং সিনোনিম, স্যাগাসিটি। স্যাগাসিটি মনে রাখবো কি করে, যে এখন শহরগুলো সিটিগুলোতে থাকতে গেলে আইকিউ ভালো রাখতে হয়, স্যাগাসিটি। তাহলে আমরা একটু দেখে ফেলি কিভাবে শিখেছি। প্রথম বলেছিলাম যে শব্দটা নিশ্চয়ই রয়েছে, সেটা ছিল অগাস্ট, মার্ক জাকারবার্গের মেয়ের নাম, সম্মানিত, ডিগনিফাইড। অ্যাবেটর, তাহলে বেটার মানে ভালো কিছু, অ্যাবেটর যদি বানানো একটু ডিফারেন্স রয়েছে, তার মানে ভালো কিছু নয়, তার মানে খারাপ কিছু করতে অন্যকে যে প্রয়োজনা দেয়, এবং খারাপ কিছু হলে আমরা পুলিশকে ডাকি অ্যাকমপ্লিশ। ওকে, এরপরে যেটা আমি বলেছি সেটা হচ্ছে অসপিসিয়াস, ভাগ্যবান। পায়াস, কেউ যদি ধার্মিক হয় তাহলে ভাগ্য খুলে যায়, এটার সিনোনিম হতে পারে ফরচুনেট। ডুইন্ডল, এই ডুইনটা অনেকটা ডাউনের মতো, জাস্ট মনে রাখার জন্য বলছি, তার মানে কমে যাওয়া। ড্রপ, ওই যে ড্রপ আউট, বাচ্চা কমাতে হবে, ড্রপ আউট ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা কমাতে হবে। ওকে ফাইন। এরপর হচ্ছে অ্যাভারশন, বলেছিলাম আমি একটা অ্যাভারশন। অ্যাভারশন মনে রাখার জন্য বলছি, ভার্সন নতুন নতুন আসে যদি চাহিদা থাকে, অ্যাভারশন মানে চাহিদা নেই, অরুচি, ডিস্টেজ। এরপর অ্যাগনিস্ট, অ্যাগনিস্ট হচ্ছে সেম ক্রাইটেরিয়া, তার মানে কি বন্ধু। আর এর বিপরীত হচ্ছে অ্যান্টাগনিস্ট। মেডিকেলে চান্স পাওয়ার পরে আমরা ফার্মাকোলজি পড়তে গিয়ে এই জিনিসটার সাথে পরিচিত হয়ে যাবে। ওকে, এরপরে হচ্ছে যে অ্যাকুমেন, এটা আইকিউর সাথে মিলে যায়। আইকিউ সাথে মিলে যায় মানে কি, তার মানে হচ্ছে এটা বুদ্ধিমত্তা, এবং এটার সিনোনিম হতে পারে স্যাগাসিটি। এখন শহরগুলোতে বাস করতে গেলে একটু আইকিউ থাকতে হয়। জাস্ট যদি আমরা বুঝে পড়ি এবং ঘটনা দিয়ে যদি পড়ি, কয়েকবার করে পড়লে ইনশাআল্লাহ ভোকাবুলারি, প্রেপোজিশন, মুখস্থ যে আইটেমগুলো আছে, অসাধারণ একটা প্রিপারেশন হবে। থ্যাংক ইউ সো মাচ।